হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা হাইড্রোকার্বনের বিভিন্ন রিয়াকশানগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে হাইড্রোকার্বনের নোটের কথা বলেছিলে। তো আপাতত সেই রকম একটা নোট নিয়ে আমি এসেছি। তো এই নোটটা দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছো যে এখন যে নতুন ছায়ার বই, ছায়া প্রকাশনীর, সেখানে এই হাইড্রোকার্বনের চ্যাপ্টারতে কিন্তু এই ডায়াগ্রামগুলো আছে। কিন্তু প্রবলেমটা হলো এই ডায়াগ্রামটাকে কাজে লাগানোটা তোমাদের শিখতে হবে। তো এখানে শুধু মিথেন, ইথেন এইগুলো নিয়েই আলোচনা হয়েছে, ডায়াগ্রামে বলা হয়েছে। কিন্তু সেটা কিভাবে কমনভাবে মনে রাখবো, তার জন্য কিন্তু তোমাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং কিভাবে এই নোটের পিডিএফটা পাবে, তার জন্যও কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু সে তুলনায় লাইক কমেন্ট করছো না। তো যাই হোক, ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমাদের মিথেন প্রিপারেশান আছে। তো এই মিথেনকে আমরা ধরে নেব, ধরো আমি ধরে নেব যে অ্যালকেন, যে কোনো অ্যালকেন। অ্যালকেনগুলোকে আমরা সাধারণভাবে কিভাবে লিখি? RH। অর্থাৎ RH কেন লিখি না, RH থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা সেটা কি বলি? অ্যালকাইল গ্রুপ বলি। তো তার মানে অ্যালকাইলের সঙ্গে তাহলে এই আর্ট বলতে অ্যালকাইল গ্রুপ। আর এই অ্যালকাইল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হলেই সেটা কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। মানে আর্টটাকে তোমাদের কমনভাবে ধরতে হবে। আর কখনো CH3 হতে পারে, আর কখনো C2H5 হতে পারে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এখানে যতগুলো রিয়াকশান আছে আমি কিন্তু সবগুলো রিয়াকশান মোটেও করতে হবে না, আমি যেটা স্টার দিয়ে রেখেছি সেই স্টারগুলোই হচ্ছে তোমাদের করতে হবে। দেখো, প্রথম যদি আমরা এটা দেখি, এর থেকে আমরা মানে এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিড মানে জানো যে COOH-কে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড। তো এই কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড এটা একটা অ্যাসিড, এই যে হাইড্রোজেনটা আর এই OH-টা জল হয়ে বেরিয়ে যাবে এবং এই হাইড্রোজেনের জায়গায় সোডিয়ামটা এসে গিয়ে একটা লবণ হয়ে যাবে। দেখো কারণ দেখো Na প্লাস এটা ক্যাটায়ন, আর এই যে CH3COO- এটা একটা অ্যানায়ন। তার মানে এটা একটা লবণ। তো এটা আমরা কি লবণ বলবো না, মানে কমনভাবে যদি বলি, এটা যদি আমি কিভাবে কমনভাবে লিখবো, এই CH3-র জায়গায় আমি আর ভাববো, তাহলে সেটা হয়ে যেত কি RCOO-Na। তাহলে এটাকে আমরা কি ভাবতাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এই রিয়াকশানে বলা হচ্ছে যদি এই রকম কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, কার্বক্সিলিক অ্যাসিডের যদি সোডিয়াম লবণকে আমি সোডা লাইম দিই, সোডা লাইম বলতে NaOH এখানে তোমরা নোট করে নিতে পারো। এই নোটটা নিজেরা খাতায় লিখে এই যদি ছকগুলো লিখে নিতে পারো এবং এতে কিছু এক্সট্রা ব্যাপার যোগ করে দিতে পারো, যেটা আমি মুখে বলছি, তো তাহলে কিন্তু তোমাদের আরও সেটা সুবিধা হবে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচারকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডা লাইম তাপ দিলে এই যে সোডিয়ামের যে এই যে COONA পার্টটা, এটা কিন্তু বেরিয়ে যাবে। এটা কিভাবে বেরিয়ে যাবে না, এটা একটা লবণ হয়ে বেরিয়ে যাবে। কি লবণ? সোডিয়াম কার্বনেট লবণ, Na2CO3। এই Na2CO3 লবণ হয়ে বেরিয়ে গেল। তার মানে কি একটা কার্বন কিন্তু কমে গেল। মানে যে তুমি কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছিলে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিলিক পার্টের যে কার্বনটা কিন্তু কার্বনেট হয়ে বেরিয়ে গেল। তার মানে একটা কার্বন চেনে একটা কার্বন কমে গেল। এটা কিন্তু অনেক কাজে আমাদের, এই যে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, এটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এরকম অনেক রূপান্তর বিক্রিয়া করতে হবে। এবারে আসি যে দ্বিতীয়, এই যে CH3MgI। দেখো CH3MgI এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিকারক। এটাকে কি বিকারক বলে? এই ধরনের বিকারককে বলে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কারণ এই কম্পাউন্ডটা অর্গানিক কেমিস্ট্রিতে এতটাই ইম্পর্টেন্ট, কারণ এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা সমস্ত ধরনের অর্গানিক কম্পাউন্ড, সমস্ত টাইপের আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকিল হ্যালাইড বানাতে পারবো, অ্যালকোহল বানাতে পারবো, অ্যাসিড বানাতে পারবো, অ্যালডিহাইড বানাতে পারবো, অ্যামাইড বানাতে পারবো, সব ধরনের জৈব যৌগ বানানো যায়। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিকারক, যাকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারকটা কিভাবে হয় আমাকে একটু রিয়াকশনটা আগে থেকে মনে রাখতে হবে। ধরো আমি কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিলাম। অ্যালকিল হ্যালাইডকে আমরা কিভাবে লিখবো? RX। এক্স বলতে এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা থাকবে। তো এই অ্যালকিল হ্যালাইডে যদি তুমি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার, শুষ্ক ইথার, ম্যাগনেসিয়াম এবং শুষ্ক ইথার দাও, তাহলে কি হবে বলো তো? এই ম্যাগনেসিয়াম তো 2+ হয়। তো এই 2+ হয়ে সে এদের দুজনের মধ্যে এই সমযোজী বন্ধনটাকে ব্রেক করে এই দুজনের মধ্যে এসে যাবে। তো এই দুজনের মধ্যে ঢুকে গেলে দেখো আমি দুজনের মধ্যে একে
বসিয়ে দিলাম, তখন এ দুজনের বন্ডটা কিন্তু সমযোজী বন্ধনটা আর এক্সের এই বন্ধনটা ভেঙে যাবে। তো এটা আমাদের 2+, আর এইটা 2+ মানে দুজনে কি একটা একটা মাইনাস হতে হবে, তবেই তো 2+এর সঙ্গে সেটা প্রশমিত হবে। তাহলে এক্স মাইনাস, আরও কিন্তু এখানে দেখো কার্বো অ্যানায়ন হয়ে গেল। সাধারণত অ্যালকিল হ্যালাইড ভাঙলে কি হয়, আর আর হচ্ছে প্লাস হয় আর এক্স মাইনাস হয়, কিন্তু এখানে এই গ্রিগনার বিকারকে আমরা আর মাইনাস পাচ্ছি বলেই কিন্তু এটা একটা বৈশিষ্ট্য বহুল একটা বিকারক হয়ে গেল, যেখানে সাধারণত অ্যালকিল হ্যালাইডটা এমনি যদি তাপ দিই বা অন্য কোনো বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের দেখবো হ্যালাইডটা এইভাবে ভেঙে গিয়ে এক্স মাইনাস হয় আর প্লাস হয়, কিন্তু এখানে দেখো আর মাইনাস হয়ে গেল। তাহলে এই যে বিকারকটাকে আমরা সাধারণভাবে কি বলবো, গ্রিগনার্ড বিকারক। তাহলে এই গ্রিগনার্ড বিকারকের এই আর পার্টটা আবার আলাদা হবে, এক্স পার্টটা আলাদা হবে, সেই অনুযায়ী তার নাম হয়ে যাবে। ধরো আর এর জায়গায় যদি CH3 থাকে আর এক্স এর জায়গায় যদি আই থাকে, যেমন দেখো এখানে আছে, এখানে আমাদের আছে CH3MgI, তাহলে তার নামটা হবে কি, এটা আর মানে এটা হচ্ছে মিথাইল, তাহলে এর নাম হয়ে যাবে মিথাইল। আর তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম, তো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। দেখো তাহলে এটাকে আমরা কমনভাবে কিভাবে বলবো, নামটা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটাই হলো গ্রিগনার্ড বিকারক। তো এখানে আমাদের দেখানো হয়েছে অ্যালকেন তৈরির জন্য যদি গ্রিগনার্ড বিকারকে তুমি যদি জল বা অ্যালকোহল, শুধু জল অ্যালকোহল নয়, H+ দেয় এমন কেউ, H+ কে কে দিতে পারে, দেখো জল দিতে পারে, অ্যালকোহলও কিন্তু সে জল H+ দিয়ে দেয়, এমনি যদি আমি লঘু অ্যাসিড নিই সেও H+ দেবে। তো আমি যদি অ্যাসিটিলিন নিই, অ্যাসিটিলিনের মধ্যে যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে তারাও কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে তুমি জল নাও, অ্যালকোহল নাও, অ্যাসিটিলিন নাও, লঘু HCl নাও, যাই নাও, তারা কি সবাই H+ দেয়। তো এই H+টা আমি এক্ষুনি তোমাদের মনে বললাম যে এদের উপরে চার্জটা যদি মনে রাখো তাহলে অনেক রিয়াকশান তোমাদের করতে সুবিধা হবে। আর এর মাথায় কি মাইনাস, তাহলে সে যদি একটা H+ পায় তাহলে সেই H+টা নিয়ে কি হয়ে যাবে, এখানে CH3 ছিল আর একটা H+ পেলে সে হয়ে গেল মিথেন। তাহলে একই রকমভাবে এই রিয়াকশানটা মনে করো, এখানে যদি আমরা জল দিই তাহলে জল দিয়ে দিলে এই দেখো আর মাইনাসটা একটা H+ নিয়ে কি হয়ে যাবে RH। তাহলে কমনভাবে এই রিয়াকশানটা তোমরা মনে রাখবে, অ্যালকিল হ্যালাইড থেকে আমি কিভাবে অ্যালকেন পাচ্ছি গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে। যদিও আমরা অ্যালকিল হ্যালাইড থেকে ডাইরেক্টলি অ্যালকেন পেতে পারি, তার রিয়াকশানও আমরা আলোচনা করব এখনই। এরপরে দেখো এই মিথেনের জন্য এটা স্পেশাল বিক্রিয়া, অন্য অ্যালকেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন যোগ করলে মিথেন হয়, এটা খালি মিথেনের জন্য মনে রাখবে। রিয়াকশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশান। এক্ষুনি যে আমি বললাম যে অ্যালকিল হ্যালাইড, দেখো CH3I কি, CH3 একটা অ্যালকিল, আয়োডিন একটা হ্যালাইড, তাহলে অ্যালকিল হ্যালাইড, তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে আমি বললাম না এক্ষুনি আমি ডাইরেক্টলি অ্যালকেন বানাবো। তো সেটাই আমি এখানে দেখো যে রিয়েজেন্টগুলো দিয়েছে আমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কিভাবে হচ্ছে আমি সেটাও বলছি, তোমরা একটু লক্ষ্য করো। তো মনে করো আমাকে একটা কমনভাবে আমি অ্যালকিল হ্যালাইড এইভাবে লিখবো RX। তো এই RX-এ আমরা যদি যে কোনো বিজারক দিই, এইরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে H লেখার অর্থ এটা একটা বিজারক। তো যদি বিজারক দিই তাহলে সেই বিজারক কি করবে, এই হ্যালোজেনটা বেরিয়ে গেল, তাহলে এখানে গিয়ে এই বিজারক মানে সে হাইড্রোজেন দিতে পারে, সেই হাইড্রোজেন নিয়ে কি হয়ে গেল, RH হয়ে গেল। তাহলে এইখানে আমাকে অ্যালকিল হ্যালাইডে শুধু খালি একটা বিজারক দিয়ে দিলে তাহলে সেটা হ্যালোজেনটা চলে যাবে, সেখানে বিজারিত হয়ে যাবে, এবং বিজারিত হওয়া মানে হাইড্রোজেন যুক্ত হওয়া। তাহলে সেই কাজটা কারা কারা করতে পারে, দেখো সেই কাজটা অনেকে করতে পারে, সবার কথাই আমাকে মনে রাখতে হবে। দেখো এখানে বরং আরও কিছু কম দেওয়া আছে, দেখবে তোমাদের ছায়ার বইয়ে আরও অনেক কিছু অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন করায় অনেকগুলো বিকারক দেওয়া আছে। তো তার মধ্যে দেখো আপাতত মেন এইগুলো মনে রাখলেই হয়ে যায়। দেখো প্রথমে আছে জিঙ্ক কপার, জিঙ্ক কপার ইথানল নিলে এটা বিজারিত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম মার্কারি ইথানল নিলে হয়ে যাবে। এছাড়া আমরা নিতে পারি কি, হাইড্রোজেন আয়োডাইড, লাল ফসফরাস। দেখো এই লাল ফসফরাস, হাইড্রোজেন আয়োডাইড, এই রিয়েজেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই রিয়েজেন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক রিয়াকশান করতে পারবো। আমি এক্ষুনি বলছি, আপাতত এই আর কি কি আছে দেখে নিই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর কি বিজারক হিসেবে আমরা দেখো এখানে তো H দরকার, হাইড্রোজেন প্যালাডিয়াম নিলেও আমাদের এটা বিজারিত হয়ে যায়। এবারে আসি এই লাল ফসফরাস হাইড্রোজেন আয়োডাইড কেন এতটা ইম্পর্টেন্ট আমি বললাম। ইম্পর্টেন্ট এই কারণে, এ এতটাই তীব্র বিজারক, এ না সবাইকে বিজারিত করে অ্যালকেন করে দেয়, শুধু যে অ্যালকিল হ্যালাইডকে অ্যালকেন করলো নয়, সমস্ত কম্পাউন্ডকে বিজারিত করে অ্যালকেন করে দেবে। কিন্তু সেখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে যার বিজারণ করছো সেই যৌগের মধ্যে যতগুলো কার্বন আছে, মানে মুখ্য শৃঙ্খলে যতগুলো কার্বন আছে ততগুলো কার্বনেরই কিন্তু অ্যালকেন তৈরি হবে। মানে বিষয়টা কীরকম, আর ব্যাপারটা কি আমি এক করে বলছি। ধরো আমি নিলাম অ্যালকোহল, একটা অ্যালকোহলকে আমরা কমনভাবে ROH বলতে পারি, আর এখানে আমরা নিলাম ধরো RX,
আমি নিলাম ধরো RCOOH, এটা একটা অ্যাসিড হয়ে গেল। আমি নিলাম হয়তো RCHOO, এটা একটা অ্যালডিহাইড হয়ে গেল। আমি নিলাম ধরো RCOR, এটা হয়ে গেল কিটোন। দেখো এই সমস্ত যৌগকেই অ্যালকেন করে দেবে কে? এই লাল ফসফরাস হাইড্রোজেন আয়োডাইড। আরও একটু ডিটেলসে মনে রাখবে, লাল ফসফরাস হাইড্রোজেন আয়োডাইড আর হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর তোমাদের বইয়ে লেখা আছে দেখবে রিয়াকশনটা একটা বদ্ধ পাত্রে করা হয়, বদ্ধ পাত্র। আপাতত এইটুকু মনে রাখলেই হবে। এই রিয়েজেন্টটা কি করে না সমস্তকে অ্যালকেন করে দেয়। মানে কীরকম, এই যে অ্যালকোহলটার কথা যদি ধরি, এই অ্যালকোহলকে কি করবে, এই ROHটা হয়ে যাবে, তাহলে OH চলে যাবে, আর পার্টের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে RH। এখানেও দেখো একই রকমভাবে এক্সট্রা বেরিয়ে যাবে, হয়ে যাবে RH। একই রকমভাবে দেখো এই যে কিটোন কি অ্যালকেন তৈরি করবে। তার মানে দেখো আমি একটা কথা তোমাকে বললাম যে যৌগটার মধ্যে যতগুলো কার্বন আছে, দেখো এই আর এর মধ্যে কিছু কার্বন আছে, এইটা একটা কার্বন, আর এই আর এর মধ্যে কার্বন আছে। তাহলে ধরো তার মানে কি এই আর তো অ্যালকেনেরই পার্ট, তাহলে এইটা শুধু অ্যালকেন হয়ে যাবে, মানে কি এটা CH2 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গিয়ে কি হবে, RCH2R। এবারে দেখো এদিকে এই যে RCOOH, এটা কিভাবে অ্যালকেন হবে। দেখো আটটা তো তার যেমন থাকলো, আর তো একটা অ্যালকেনেরই অংশ আছে। আর এই যে COOH একটা কার্বন আছে, তাহলে এই কার্বনটা অ্যালকেন হয়ে গেল, এটা কি হয়ে গেল RCH3, মানে সিটা CH3 হয়ে যাবে, তাহলে RCH3। এটাও দেখো একই, এটাও ওই একই অ্যালকেন হয়ে যাবে, COOটা কি হয়ে যাবে CH3। এবারে আসি আরেকটা রিয়াকশানে, অ্যালুমিনিয়াম কার্বাইড আর বেরিয়াম কার্বাইড। এটা মিথেনের জন্যই ইম্পর্টেন্ট, মানে এটা কমন যে অন্য কোনো অ্যালকেন তৈরি করে না, তো মিথেন তৈরি করতে একমাত্র ব্যবহার করা হয়। খুব পরের বিক্রিয়া কিন্তু আবার ইম্পর্টেন্ট হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এটা না কি একটা অ্যালডিহাইড, এটার নামটা কি দেখো, তোমরা কমন নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখো, কমন নাম না মনে রাখলে হবে না। অনেক রিয়াকশানই তোমাকে নাম দিয়ে বলবে, তুমি যদি তার যৌগটার সংকেতই নাম মনে করতে পারো তাহলে বিক্রিয়াটা তো করতে পারবে না। তো এটা কি ফর্মালডিহাইড, তো এখানে ফর্মালডিহাইড থেকে মিথেন করা যায়, কিন্তু এটা যে সাধারণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই সাধারণ বিক্রিয়াটা কি, ক্লিমেনসান বিজারণ। কার্বনোইল যৌগকে অ্যালকেন করে। কার্বনোইল যৌগ অর্থাৎ ধরো এই যে কিটোন আর অ্যালডিহাইডকে একসঙ্গে কি বলে, কার্বনোইল যৌগ। ধরো আমি একটা কিটোন নিলাম, বা আমি একটা কি কমনভাবে কি নিলাম, অ্যালডিহাইড। তো এই দু ধরনের যৌগে আমি যদি জিঙ্ক মার্কারি, এটাকে আমরা এভাবেও লিখি, এভাবে না লিখে জিঙ্ক অবলিক দিয়ে মার্কারি আর গাঢ় HCl, তাহলে জিঙ্ক মার্কারি গাঢ় HCl। জিঙ্ক মার্কারি গাঢ় HCl দিলে কি করে, এটা এই যে সিওকে বিজারিত করে লাল ফসফরাস হাইড্রোজেন আয়োডাইড যা করে, একই কিন্তু জিঙ্ক মার্কারি গাঢ় HClও করে দেয়। সিওকে কি করে দেবে, CH2। তাহলে এটা অ্যালকেন হয়ে গেল, মানে বিজারক হয়ে গেল, বিজারিত হয়ে গেল, এই জন্য বলা হচ্ছে ক্লিমেনসান বিজারণ। নেম রিয়াকশন হিসেবে টিকা পড়ে। একই রকমভাবে দেখো অ্যালডিহাইডেও কিন্তু একটা, তো আমি যদি অ্যালডিহাইডের এই যে এইটাকে, এই CH2কে তো আমি কিভাবে লিখতে পারি, এটা তো CO একটা বন্ড আছে, এই যে COH। তাহলে এখানেও যদি তুমি জিঙ্ক মার্কারি গাঢ় HCl দাও, এটাই দাও, তাহলে এটা কি হয়ে যাবে, CH2। আর আগে থেকে একটা H আছে, তাহলে মিলে কি হয়ে গেল, CH মানে CH3, তাহলে হয়ে যাবে RCH3। জিঙ্ক মার্কারি যে এই কাজটা যেটা করলো, তাহলে এটা কিন্তু আরও একজন করে, সেটাকে না, সেটা রিয়েজেন্টটাকে এরকম 1 2 দিয়ে বলা হয়, কারণ সেই রিয়াকশানটা একটা দুটো স্টেপে ঘটে। আমি স্টেপগুলো দেখাচ্ছি না, আপাতত রিয়েজেন্টগুলো এইভাবে মুখস্থ করলেই চলবে। সেটা কি NH2 মানে হাইড্রাজিন, এটাকে বলে, নামটা কি হাইড্রাজিন। আর 2 নম্বর রিয়েজেন্ট এভাবে নিচে থাকে বা পাশে লিখে দেবে, 2 নম্বর রিয়েজেন্ট কি না, পটাশিয়াম হাইড্রোক্সাইড হিট। এই যে দুটো দিলে, হাইড্রাজিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হিট দিলে তাও কিন্তু একই কাজ হবে, অর্থাৎ COCH2 হয়ে যাবে। সিও যে পার্টটা, সে অ্যালডিহাইডেরও CO বা কিটোনের CO, সেটা জাস্ট কি হয়ে যাবে, CH2। আর যা কিছু আছে সেটা থাকবে। এভাবে কমনভাবে তোমাদের কিন্তু রিয়াকশানগুলোকে কোথায় কি হয় কোন রিয়াকশানে, সেটা মনে রাখলেই তবেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আমরা এবার দেখে নেব যে আমি কিভাবে এখানে মিথেনটা তৈরি হচ্ছে কিভাবে। দেখো মিথেন, এই যে ফর্মালডিহাইডই নিলাম কেন, কারণ তুমি এখানে একটা পার্টিকুলার অ্যালকেন বানাতে চাইছি, তো সেই পার্টিকুলার অ্যালকেন বানানোর জন্য পার্টিকুলার আমাকে রিয়াক্টেন্টটা নিতে হবে। তো সেটা দেখো, আমি যদি মিথেন বানাতে চাই, মিথেনের কটা কার্বন আছে, একটা, তাহলে আমাকে অ্যালডিহাইড কিটোনেও কিন্তু যে ওখানে তো দেখতে পাচ্ছি অ্যালডিহাইড কিটোন থেকে যে অ্যালকেন হচ্ছে সেটা তো সেম কার্বন থাকছে, তাহলে আমাকে এমন একটা অ্যালডিহাইড যৌগ বা কিটোন যৌগ নিতে হবে। কিটোন যৌগে কখনো একটা কার্বন সম্ভব নয়, কিটোন তার ফার্স্ট কিটোনই 3টে কার্বন দিয়ে তৈরি, কারণ একটা কার্বনের দুদিকে কি, দুটো তো কার্বন না থাকলে সেটা কিটোন হচ্ছে না, তাহলে তার ফার্স্ট মেম্বারই তো 3টে কার্বনের হবে, সেটাকে কি বলে, অ্যাসিটোন।
তো এইভাবে আমাদের অ্যালডিহাইড তাহলে নিতে হবে। তো সেই অ্যালডিহাইডটাও কি হতে হবে একটা কার্বনের অ্যালডিহাইড কি ফর্মালডিহাইড, অর্থাৎ এই সিওর দুদিকে দেখো দুটো হাইড্রোজেন থাকবে, তাহলে এইটা কি হয়ে গেল CH2, আর এদিকে এইচ আছে তার মানে হয়ে গেল CH4। তাহলে এইভাবে কিন্তু তোমাদের রিয়াকশানগুলো মনে রাখতে হবে। এইভাবে তোমরা যদি ক্লাসটা এইভাবে পুরোটা চাও তাহলে আমি কিন্তু এই প্রত্যেকটা রিয়াকশান বুঝিয়ে তোমাদের বুঝিয়ে দিতে পারি, তবেই কিন্তু তোমরা মানে রায়-মার্টিন পুরোটা করে দিলে তোমাদের হবে না। তোমাদের আগে রিয়াকশানগুলো কিন্তু পরপর নিজেদের মাথায় ঢোকাতে হবে। এই রিয়াকশানগুলোকেই তো কাজে লাগিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে। তুমি যদি তোমার থিওরি জ্ঞান না থাকে তো 1000 প্রশ্ন করলেও তোমাদের কিছু কাজে আসবে না। তাই যাই হোক, আমি ক্লাসটা আজ বাড়াবো না আজকের ক্লাসটা। তোমরা যদি চাও এরকম, আমি কিন্তু প্রত্যেকটা মিথেন আজকে অ্যালকেন করলাম, অ্যালকেন প্রিপারেশান হয়ে গেল। এরপরে অ্যালকেনের বিক্রিয়া খুব একটা বেশি নেই, বিক্রিয়া সহজ, সেটা আমি করে দেব। এরপরে আছে ইথেন। ইথেন দেখো ওই যে অ্যালকেন বিক্রিয়াগুলো আমরা পড়ে এলাম, ইথেনে কিছু আর এক্সট্রা অ্যালকেনের জন্য আর কিছু এক্সট্রা বিক্রিয়া চলে আসবে, যেমন আমরা অ্যালকিন থেকে বানাতে পারবো। হ্যাঁ, এছাড়া এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কলবে সেই রিয়াকশানটা চলে আসবে। এছাড়া আর কিন্তু আগের রিয়াকশানগুলোই আছে। আর এই যে লাল ফসফরাস দিয়ে যে আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো শিখলাম, এখানেই সেটা দেখতে পাবে তাদের। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চাইলে কিন্তু বিক্রিয়াগুলো তোমাদের এক্সপ্লেন করে দিতে পারি, যাতে এই টেবিলটা মানে এই যে রিয়াকশান ট্রিগুলো কাজে লাগিয়ে তোমরা আরও ভালোভাবে সেটাকে বুঝতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন হলো, এই নতুনভাবে ভিডিও আজকে একটু করলাম। তো কি এইভাবে ভিডিওটা কি ভালো লাগলো, না ওই খাতা পেনে করলে ভালো হবে, সেটা তোমরা একটু জানিও। ওকে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। 3rd সেমিস্টার 4th সেমিস্টারে কিন্তু আমি অনেক প্ল্যান নিয়ে এসেছি। ইতিমধ্যে আমি আমার ওয়েবসাইট বানিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর এই পিডিএফটাও আমি ওই ওয়েবসাইটে দিয়ে তোমাদের ডাউনলোড। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর